আমরা মক্কা থেকে এসেছি একজন ব্যক্তির ব্যাপারে আপনাদের কাছে জানার জন্য। ইহুদিরা বলে, কি হয়েছে বলেন। বলে, 40 বছর পর্যন্ত এক যুবক আমাদের মধ্যে ছিল, কোনোদিন নিজেকে নবী বলে নাই। 40 বছর পার হওয়ার পরে সে দাবি করতেছে আল্লাহ নাকি তার কাছে ওহী প্রেরণ করে আর সে নাকি নবী। আমরা তো যাচাই বাছাই করতে পারি না, কারণ আমাদের কাছে নাই ওহী। যেহেতু আপনাদের কাছে ওহীর ইলম আছে, আপনারা একটু আপনাদের কিতাব থেকে যাচাই করে বলেন মুহাম্মদ সত্য নবী না মিথ্যাবাদী। ইহুদিরা বলে, মুহাম্মদের পরিচয় আমাদের সামনে তুলে ধরো। মুহাম্মদ দেখতে কেমন, অবয়ব কেমন, তার চরিত্র কেমন, তার বংশ কেমন, বিস্তারিত বলো। মক্কার মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিস্তারিত তাদের সামনে পেশ করলেন। পেশ করার পরে তারা বলে, ও মক্কার লোকেরা, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিব। এই 3 প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ সত্যবাদী, আর না পারলে বুঝবা মুহাম্মদ মিথ্যাবাদী। মুশরিকরা বড় আনন্দিত হয়ে বলে, 3টা প্রশ্ন আমাদেরকে জানায়া দেন। 3টা প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহকে করার জন্য ইহুদিরা মুশরিকদেরকে, কাফেরদেরকে শিখিয়ে দিল। বড় আনন্দের সাথে মুশরিকরা 3টা প্রশ্ন ইহুদিদের কাছ থেকে নিয়ে মদিনা থেকে মক্কায় চলে আসলো। আইসা মক্কার সমস্ত সরদারদেরকে, কাফের মুশরিকদেরকে ডাক দিয়া বলে, ও আমাদের বন্ধুরা, এবার মুহাম্মদের খেলা শেষ, মুহাম্মদকে আটকানোর সময় চলে এসেছে। মদিনার ইহুদিরা আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে তাদের কিতাব থেকে। আল্লাহ তাআলার ওহী যার কাছে আসে সে ছাড়া, সত্য নবী ছাড়া এই 3 প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। মুহাম্মদ তো আরো আগে পারবে না, কারণ মুহাম্মদের পক্ষে কোনো বই পড়েই উত্তর দেওয়া সম্ভব না। কারণ মুহাম্মদ তো দুনিয়ার কোনো বই পড়তে পারে না, দুনিয়ার কোনো লেখাও মুহাম্মদ লিখতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোনো বই, দুনিয়ার কোনো লেখা পড়তেও পারেন না, লিখতেও পারেন না। এটা আমার আল্লাহর নবীর মুজিজা। এটা নবীর কি বলেন? নবীর কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে নবী বানাবেন, এই জন্য দুনিয়ার কোনো মানুষকে নবীর শিক্ষক বানান নাই। কারণ যদি দুনিয়াতে নবীর কোনো শিক্ষক থাকতো, নবীজি যখন নবুয়ত দাবি করছেন তখন একজনে এসে বলতো, মুহাম্মদরে তো এটা আমিই শিখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজের মানুষ আমরা সবাই ক্রেডিট নিতে ব্যস্ত, কথা কন না? সবাই গিয়া খালি কই, একজনে ভালো কিছু করলে গিয়া কই আমি তোরে শিখাইছি, আমি তোরে পড়াইছি। ছেলে হয়ে গেছে ডাক্তার, উনি খালি পড়াইছে কি ক্লাস 2তে একটা ক্লাস করাইছে, আসলে আমারই ছাত্র, সব তো আমারই অবদান। কয়নি? অবদান আছে ঠিক, কিন্তু আপনি যা পড়াইছেন এর পরেও তো তার নিজের মেহনত, চেষ্টা, অন্য ওস্তাদের অংশগ্রহণ আছে না নাই? কিন্তু এমন ভাবে ক্রেডিট নেয় মনে হয় যে তিনি পড়ায়া গোলায়া খাওয়ায়া ডাক্তার বানাইছে। তো দুনিয়ার কেউ যেন বলতে না পারে মুহাম্মদকে আমি শিখাইছি, আমি মুহাম্মদের ওস্তাদ, এটা নবীর শানে বেয়াদবি হবে। এই জন্য দুনিয়ার কোন মানুষকে আল্লাহ নবীর ওস্তাদ বানান নাই। সুবহানাল্লাহ। নবীজির ওস্তাদ সরাসরি কে? এত আস্তে জোরে করেন কে? নবীজির ওস্তাদ সরাসরি স্বয়ং রব্বুল আলামিন। এই জন্য নবীজি বলতেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আমার নবী বলেন, আমার আল্লাহ স্বয়ং নিজে আমাকে শিখাইছেন, এই জন্য আমার শিক্ষা সর্বোত্তম। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। ইহুদিরা 3 প্রশ্ন শিখিয়ে দিয়েছে, এই 3 প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না। সব দল বাইদা নবীজির কাছে আয়েশা হাজির। ও মুহাম্মদ, অনেক কথা শুনেছি, অনেক কিছু বলেছ, তবে এবার একটা পরীক্ষা দাও, আমরা তোমার একটা ছোট্ট খাট্ট পরীক্ষা নিতে চাই। নবীজি বলেন, ও আমার মক্কার চাচারা, মক্কার ভাইরা, মক্কার বন্ধুরা, কি প্রশ্ন তোমরা করতে চাও বলো।
বলে উজিবুকুম, তোমাদেরকে আমি সেই প্রশ্নের উত্তর দিব, তোমরা তোমাদের প্রশ্নগুলো করো। তারা বলতে লাগলো, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব ও মুহাম্মদ, আমরা তোমাকে 3টা প্রশ্ন করব। আসআলুকুম আন ও মুহাম্মদ, তোমাকে 3টা প্রশ্ন করব, 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাইলে বুঝে নিব তুমি সত্যবাদী। আর 3 প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারো তাইলে বুঝে নিব তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী। নবীজি বলেন, সালুনি, কি প্রশ্ন আছে আমার কাছে, তোমরা পেশ করো। মুশরিকরা এবার বড় আনন্দের সাথে প্রশ্ন করা শুরু করলো। আখবিরনা আনিল ফিতয়ানিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। ও মুহাম্মদ, কয়েকজন যুবক আছে, এই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেছিল। নিজেদের বাড়ি থেকে বের হওয়ার পরে তাদের সাথে বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। যেই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা ঘটলো, ওই যুবক কারা? আর ওই যুবকদের সাথে যেই ঘটনা ঘটেছে ওই ঘটনা কি আপনি আমাদেরকে বলেন। নবীজি বলেন, বুঝতে পেরেছি। 1 নাম্বার প্রশ্ন, কয়েকজন যুবকের ব্যাপারে জানতে চেয়েছেন। এবার 2 নাম্বার প্রশ্ন বলেন। বলে, আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী সফর করেছে। মা হুয়া শা'নুহু, তার ঘটনাটা কি তা আমাদেরকে বলেন। নবীজি বলেন, ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন পেলাম। এবার 3 নাম্বার প্রশ্ন বলেন। বলে, আখবিরনা মা হুয়া ও মুহাম্মদ, আপনি আমাদেরকে বলেন রূহ জিনিসটা কি। রূহ নামক যেই শব্দটা, এই শব্দের অর্থ কি, রূহ কি, রূহ কাকে বলে, এই রূহের ব্যাখ্যার পরিচয়, রূহের ব্যাপারে আপনি কি জানেন তা আমাদেরকে বলেন। নবীজি বলেন, তোমাদের 3 প্রশ্ন শুনলাম, উজিবুকুম গাদা, তবে আজকে প্রশ্নের উত্তর দিতে পারবো না। আগামীকালকে আইসো, আমি আগামীকালকে তোমাদের প্রশ্নের উত্তর দিব। কি বলছেন নবীজি? আগামীকাল প্রশ্নের উত্তর। এই জায়গাতে আল্লাহর রাসূলের মুখ থেকে একটা শব্দ বের হয় নাই। একটা কি বের হয় নাই? একটা শব্দ বের হয় নাই। এই শব্দটা যে বের হয় নাই, এটা মূলত আল্লাহ তাআলাই বের করেন নাই। কেন করেন নাই? এটার পিছনে একটা হিকমত আছে। এই শব্দটা কি বলেন? শব্দটা কি? ইনশাআল্লাহ। এই শব্দটা কি? আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের প্রশ্নের উত্তর আগামীকালকে দিব। এরপরে আরেকটা শব্দ যোগ করা দরকার। সেই শব্দটা কি? ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর রাসূলের মুখ থেকে এই শব্দটা বের হয় নাই। এটা আল্লাহর রাসূলের ভুল ছিল। আল্লাহর রাসূল ভুল করছে, কথা কয় না। যারা কয় না এরা কি মনে করেন ভুল ছিল? হ্যাঁ, জোরে সবাই এই সমস্ত ক্ষেত্রে আওয়াজ দিয়ে বলতে হবে, নবীজির ভুল ছিল? হ্যাঁ, নবীজির ভুল হয় নাই, বরং এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এটাও আমার নবীর একটা মুজিজা যে আল্লাহ নবীর মুখ থেকে এই শব্দ বের করেন নাই। কেন বের করেন নাই? আল্লাহ দুনিয়ার মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য, একটা বিষয়ে দুনিয়ার মানুষকে একেবারে প্রমাণ দিয়ে বোঝানোর জন্য আল্লাহ এই শব্দটা আমার নবীর মুখ দিয়ে বের করেন। নবীজি কি ঘটনাটা কি, শিক্ষাটা কি, এটা পরে বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রশ্নের উত্তর দিব। কবে? আগামীকাল। কাফের মুশরিকরা পরের দিন সব দলবাইরা উত্তর নেওয়ার জন্য রেডি হয়ে আসছে। আজিবেনা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দেন, আমরা চলে এসেছি। নবীজি বলতেছেন, মা আল্লাহ, উত্তর তো দিতাম কিন্তু আল্লাহ তো এখনো আমার কাছে ওহী পাঠায় নাই।
বলে তাইলে আগামীকাল আসবো, আগামীকালের মধ্যে প্রশ্নের উত্তর রেডি রাখবেন। পরের দিন আইসা বলে আজিবিনা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আমাদের প্রশ্নের উত্তর দেন। নবীজি বলেন লাম্মা আল্লাহ তো এখনো আমার এই প্রশ্নের ওহী পাঠায় নাই। বলে ঠিক আছে তাইলে আরেকদিন সুযোগ দিলাম। পরের দিন আইসা আবার বলে আজিবিনা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ প্রশ্নের উত্তর কই, উত্তর দেন। বলে আল্লাহ তো এখনো আমার নিকট ওহী পাঠায় নাই, কেমনে উত্তর দিব। এইভাবে 3 দিন 4 দিন 5 দিন একটা একটা করে দিন যায়, আর কাফের মুশরিকদের প্রশ্নের ধরন পাল্টায়। কয়েকদিন যাওয়ার পরে এবার কাফের মুশরিকরা টিটকারি মারা শুরু করে দিয়েছে, মুহাম্মদ তোমার আগামীকাল কবে আসবে? নবীজির কাছে আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়েছেন, কোনো ওহী নাজিল হয় না। 5 দিন 7 দিন 10 দিন করে একটানা 15 দিন পর্যন্ত ওহী বন্ধ আছে। 15 দিন পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হঠাৎ করে ওহী পাঠাইলেন। কোরআনে কারীমের 15 নম্বর পারা 18 নম্বর সূরা সূরাতুল কাহফ নাজিল করে মুশরিকদের 3 প্রশ্নের উত্তর আমার আল্লাহ সূরাতুল কাহফের মাধ্যমে দিয়ে দিলেন। সূরা নাজিল হওয়ার পরে আমার আল্লাহর রাসূল আল্লাহ তাআলা থেকে প্রাপ্ত ওহী কাফের মুশরিকদেরকে শোনাতে লাগলেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী আপনি তাদেরকে শুনায়া দেন যেই যুবকদের ব্যাপারে তারা প্রশ্ন করেছে, ওই যুবকরা হলো আসহাবে কাহফ, গুহাবাসী যুবক। এই যুবকরা ছিলেন 7 জন। এমন একটা দেশের মধ্যে তারা বসবাস করত, যেই দেশের বাদশাহ ছিল মূর্তি পূজারী এবং জালেম, নিজেও মূর্তি পূজা করত আর ওই দেশের জনগণরেও মূর্তি পূজা করতে বাধ্য করত। বাদশাহ ছিল মূর্তি পূজারী, জনগণও সব মূর্তি পূজারী। ওই মূর্তি পূজার দেশের মধ্যে এই 7 যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুকায়া দিয়েছেন কে? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন এই 7 যুবকের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানের দড়ি দিয়া বন্ধন তৈরি করে দিলাম। 7 যুবক যখন ঈমান আনলো, ঈমান আইনা দেখলো সবাই মূর্তি পূজা করে, কিন্তু 7 জন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়া দিল, আরে এই মূর্তি আমাদের রব না, এই বাদশাহ আমাদের রব না, দেবদেবী যেইগুলারে পূজা করে এইগুলা রব না, আমাদের রব তো তিনি আসমান আর জমিন বানাইছেন, যিনি আসমান আর জমিন আর সব কিছু, অন্য কেউ বানাই নাই, বানাইছেন জোরে বলেন কে? 7 যুবক যখন আল্লাহর উপর ঈমান এনেছে, এই ঈমানের কথা ওই জালেম বাদশার কানে পৌঁছে গেছে। জালেম বাদশা যখন শুনলো আমার দেশের মধ্যে মূর্তির পূজা না কইরা বরং এক আল্লাহর উপর ঈমান আইনা 7 যুবক ঈমানদার হয়ে গেছে, সাথে সাথে পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়েছে, যাও আমার খোদার উপর ঈমান তরক করেছে, ঈমান ত্যাগ করেছে, আর নতুন খোদা যেই খোদারে আমি মানি না, ওই এক খোদার উপর কারা ঈমান এনেছে তাদেরকে গ্রেফতার করে আনো। 7 যুবকের কানে আওয়াজ চলে গেল, গ্রেফতারের জন্য বাহিনী পাঠানো হয়েছে। তারা পরামর্শে বসে গেল, ভাইয়েরা কি করা যায়? বলে যদি গ্রেফতার হই কোনো সমস্যা নাই, তবে সমস্যা একটাই, হয়তোবা এমনও হতে পারে আমাদেরকে নিয়া এমন জুলুম করবে, যেই জুলুম সহ্য করতে না পাইরা হয়তোবা আমরা ঈমান ছেড়ে দিতে পারি, লাগলে জান দিব কিন্তু ঈমান ছাড়বো না।
কিন্তু জুলুম সহ্য করতে না পারলে যদি ঈমান ছেড়ে ফেলি তাইলে আমাদের চেয়ে বড় ক্ষতিগ্রস্ত তো আর কেউ নাই। তাই যাই হোক না হোক ঈমান বাঁচাতে হবে। প্রয়োজনে দেশ ছাড়বো, পরিবার ছাড়বো, সম্পদ ছাড়বো, বাড়িঘর ছাড়বো, কিন্তু এরপরও ঈমান ছাড়া যাবে না। কার উপরে? যুবকরা সিদ্ধান্ত নিয়ে নিল ঈমান বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় দেশ ছেড়ে চলে যাব, সিদ্ধান্ত নিয়ে ফেলল। 7 যুবক বাদশার বাহিনী আসতেছে, খবর পাইয়া ঈমান টিকানোর জন্য তারা নিজেদের দেশ ত্যাগ করে তারা অন্য জায়গায় রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে তারা টের পেল বাহিনী তাদের পিছনে পিছনে আসতেছে। লুকানোর জন্য ওই বাহিনীর চোখের আড়াল হওয়ার জন্য রাস্তার পাশে একটা পাহাড়ের গুহা ছিল, ওই গুহার মধ্যে তারা ঢুকে গেল। গুহার মধ্যে ঢুইকা আশ্রয় নিয়া একটা কুকুরে পাহারায় বসাইয়া তারা কিছুক্ষণ বিশ্রামে চলে গেল। আমার আল্লাহ বলেন ফাদরাবনা আলা আদানিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন ওই বান্দারা যখন গুহার মধ্যে ঢুইকা শুইল, আমি আল্লাহ তাদের কানের মধ্যে সিল মেরে দিলাম, মানে এমন ঘুম তাদেরকে পাড়াইয়া দিলাম। এই ঘুমাইতে ঘুমাইতে কতদিন পার হয়েছে এটা তারা জানে না, বছরের পর বছর পার হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই বর্ণনা থেকে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে প্রায় 300 বছর আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইয়া দিলাম। নবীজি এবার বলতেছেন 1 নাম্বার যে যুবকদের প্রশ্ন তোমরা করেছিলা তারা হলো আসহাবে কাহাফের যুবক। যে 7 যুবকরে আল্লাহ গুহার ভিতরে 300 বছর ঘুম পাড়াইয়া রাখছে, তোমরা আশ্চর্যজনক ঘটনার কথা জিজ্ঞাসা করেছিলা, এটা হলো 1 নাম্বার আশ্চর্যজনক ঘটনা, অর্থাৎ 1 নাম্বার প্রশ্নের উত্তর। এবার আল্লাহ বলেন এবার আসো 2 নাম্বার প্রশ্নের উত্তর নাও। তোমরা বলেছিলে আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব, এমন একজন ব্যক্তির ব্যাপারে বলো যিনি পূর্ব থেকে পশ্চিম সফর করেছে। এই যে তারা প্রশ্ন করেছে একজনের ব্যাপারে, ওই লোকটাকে আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। মালিক বলে আরে তারা তো বলছে একজনের কথা, আর ওই ব্যক্তির নাম হলো যুলকারনাইন। তারা আপনাকে যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করেছে, নামও তারা জানে না, আমি আল্লাহ নাম বলে দিলাম। তার নাম কি? যুলকারনাইনের ব্যাপারে তারা জানতে চেয়েছে। সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আসেন নবী আমি আপনাকে যুলকারনাইনের কিছু কথা আপনাকে শুনিয়ে দেই, জানাইয়া দেই। কে ছিল যুলকারনাইন? আমার আল্লাহ বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। যুলকারনাইন তো ছিল ওই ব্যক্তি যারা আমি আল্লাহ পৃথিবীর বাদশা বানাইছি। কিসের বাদশা? একটা ওয়ার্ডের, একটা আসনের, একটা ইউনিয়নের, এই একটা দেশের। তাইলে কিসের? আল্লাহ বলেন পুরো পৃথিবীর বাদশা যুলকারনাইনকে বানাইছি। সারা পৃথিবীর বাদশা পৃথিবীর ইতিহাসে ছিল মাত্র 4 জন। বলেন কয়জন? পুরা পৃথিবীর বাদশাহী আল্লাহ দিয়েছেন কয়জনকে? 4 জনকে। এর মধ্যে 2টা হলো মুসলিম, 2 জন হলেন মুসলিম, আর 2টা হলো অমুসলিম। 2 জন মুসলিম আর 2 জন। এখন প্রথম কথা হলো অমুসলিম 2টা কেডা কেডা? অমুসলিম 2টা হইল কপাল পরা নমরুদ আর বুখতে নাসার। এখন আল্লাহ কাফের অমুসলিম, এই অমুসলিম কাফের সারা পৃথিবীর বাদশা কেন বানাইছেন? আল্লাহ কাফের অমুসলিমদের সারা পৃথিবীর বাদশা বানায়া পৃথিবীর মানুষকে দেখাইছে, দেখ বান্দা আল্লাহর হুকুম না মানলে, আমি আল্লাহর কথা যদি কেউ না মানে, পৃথিবীর বাদশাও যদি হয়ে যায়, আমি আল্লাহর হুকুম না মানলে মরার সময় জুতার বাড়ি খেয়ে খেয়ে নমরুদের মতো মরতে হয়। এই অমুসলিম 2 জনের সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ দিয়েছেন, আর মুসলিম 2 জনকে দিয়েছেন।
একজন হলেন পয়গম্বর সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিলেন এই বাদশাহ কয় না যুলকারনাইন। দ্বিতীয়জন কে? বাদশাহ যুলকারনাইন। আল্লাহ বলতেছে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি আল্লাহ যুলকারনাইনকে সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলাম। বাদশাহী পাওয়ার পরে সে চিন্তা করলো পৃথিবীর জনগণকে কেমন আছে একটু দেখা দরকার। আর আমাদের দেশে একটা ওয়ার্ডের মেম্বার হয়, 5 বছর মেম্বারি করে, কিন্তু কে ভালো আছে কে মন্দ আছে এই খবরও থাকে না। কথা কন না কেন? কে না খেয়ে রয়েছে এই খবরও রাখে না, কে খাইছে এই খবরও রাখে না, খালি খবর রাখে কে জায়গা কিনলো, কে জায়গা বেচলো, কে বাড়ি করবে, খালি এই দান্দায় থাকে। ও জায়গা বিক্রি করবে কিনবে, তাইলে গিয়া কয় আমগো এলাকায় নতুন আইতাছেন, মিষ্টি খাওয়াইবেন না। কথা কন না কেন? বাড়ি করবা তাহলে ইট সিমেন্ট বালি দিয়ে আমার তে নিলা না, তো বাইরের তে আনছো ভালো কথা, আমগরে লাভ দিবা না, লাভ দেওয়ার দরকার নেই, একটু খাওয়াও, কয়নি। মানুষে কেমন আছে সেই ফিকিরে নাই, 24টা ঘন্টা ফিকিরে তাকে কেমনে ধান্দাবাজি করা যায়, ধান্দাবাজি আর সান্দাবাজি। কথা কন না কেন? মনে হইতেছে যে কবরস্থানে কথা কইতেছি। ধান্দাবাজি আর সান্দাবাজি আমাদের দেশে আছে না নাই? এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হইব, নাইলে সান্দা দিতে দিতে জীবন শেষ হবে। সান্দাবাজ আর দান্দাবাজ এগুলো যেন আশেপাশেও আইতে না পারে এমন জোরে চিল্লান দিবেন যে বাজারের আশেপাশে আগামী মনে করেন 1 মাহফিল করবেন, পরের মাহফিল পর্যন্ত আইতে যেন সাহস না পায় এমন জোরে চিল্লাইবেন। মনে মনে যেন চিন্তা করে মাহফিলে সেই চিল্লান দিছে, ওই চিল্লান যদি আমার মাঝখানে রেখা দেয় আমি তো আওয়াজের ঠেলায় বুক ফাইটা মরব। এখনো আওয়াজ বাইরে খালি মাঠে চিল্লাইতে না পারলে অপরাধ দেখলে তো লুঙ্গি ভিজাইয়া নেবেন, চিল্লান দিবেন কি? আল্লাহ। বাদশাহ যুলকারনাইন বের হয়ে গেছে, জনগণের কি দেখতে অবস্থা, সুখ। আল্লাহ বলতেছেন সবার আগে কই গেছে? সবার আগে রওনা দিয়েছে পশ্চিম দিকে। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ। পশ্চিমে যাইতে যাইতে একেবারে শেষ প্রান্তে চলে গেছে, গিয়া দেখে সূর্যটা ডুবতেছে একেবারে স্বচ্ছ পানির উপরে। সুবহানাল্লাহ। ওখানে অনেক ঘটনা ঘটছে, এটি কমুনা লম্বয়া যাবো বা। পশ্চিম থেকে রওনা দিয়েছে, একেবারে চলতে চলতে পূর্ব দিকে। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওম। পশ্চিম থেকে চলতে চলতে চলে গেছে একেবারে পূর্ব দিকে। পূর্ব দিকে যায় দেখে একেবারে সূর্যটা উদিত হচ্ছে। পশ্চিমেও সফর শেষ, পূর্বেও সফর শেষ, কিন্তু সফর তো শেষ হয় নাই, সফর চলমান। এবার চলতে চলতে হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন। চলতে চলতে এবার গিয়া পৌঁছাইছে 2টা পাহাড়ের মাঝখানে একটা জায়গায়। এমন একটা জায়গায় আসছে 2টা পাহাড় আর 2টা পাহাড়ের মাঝখান। ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। যে 2টা পাহাড়ের অপর প্রান্তে এমন একটা জাতি বসবাস করে যাদের ভাষা মানুষ বুঝে না। ওই 2 পাহাড়ের প্রান্তে, ওই 2 পাহাড়ের পাদদেশে যে মানুষরা বসবাস করে তারা সব দল বেঁধে এসে বাদশাহ যুলকারনাইনকে বলতে লাগলো, ইয়া যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। এই যে পাহাড় 2টা দেখতেছেন, মাঝখানে একটা রাস্তা, এই পাহাড়ের এই প্রান্তে তো আমরা মানুষ বসবাস করি, তবে এই 2টা পাহাড়ের পিছনে একটা ভিন্ন জাতি বসবাস করে যাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ ওই পাহাড়ের অপর প্রান্তে থাকে। পৃথিবীতে আসার কোনো রাস্তা তাদের নাই, একটাই রাস্তা, এই 2টা পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা।
এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে তারা দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে, আমাদের এই জনপদের মধ্যে আসে। আইসা মুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমাদের ফসলগুলো খেয়ে নষ্ট করে, আমাদের গবাদি পশুগুলোকে ধরে নিয়ে যায়, আমাদের কন্যা স্ত্রীদের ক্ষতি করে, ঘর বাড়িগুলোরে উজাড় করে। ও মহামান্য বাদশা যুলকারনাইন, আপনার কাছে আমাদের একটা চাওয়া, লাগলে আমরা টাকা দিব, আমাদের সামর্থ্য অনুযায়ী যা চাইবেন আমরা পারিশ্রমিক দিব। তবে আপনার পক্ষে যদি সম্ভব হয়, আপনি এই দুই পাহাড়ের মাঝখানের রাস্তাটা আমাদেরকে বন্ধ করে দেন, যাতে করে এই ইয়াজুজ মাজুজের এই অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি। বাদশা যুলকারনাইন বলে, টাকা 7 লাখ টাকা দেওয়া লাগবে না, কারণ আমাকে বিনিময় হিসেবে সারা দুনিয়ার বাদশাহী দান করেছেন কে? তোমাদের খেদমত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহই তো আমাকে বাদশা বানাইছেন। সুতরাং আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমার জন্য যথেষ্ট, তোমাদের পক্ষ থেকে কোনো কিছুর দরকার নাই। তবে তোমরা একটা দেয়াল বানায়া দিতে বলছো, আমি দেয়াল বানায়া দিব, তবে তোমাদের পক্ষ থেকে কায়িক পরিশ্রম, তোমাদের পক্ষ থেকে শ্রমিক শ্রম দিয়ে সাহায্য করতে হবে। বলে যা লাগে করবো, আপনি শুধু হুকুম দেন। বলে আতুনি সুবারুল হাদিদ, ওই প্রান্তের লোকেরা, এ জনপদের বাসিন্দারা, যে যেখান থেকে পারো লোহার পাত আনো, লোহার পাত আনো। লোহার পাতাই না, বলতেছেন এই দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটাতে ভাঁজে ভাঁজে রাখো। সবাই লোহার পাতাই না ওই ফাঁকা জায়গাটা পূরণ করতে লাগলো। ফাঁকা জায়গাটা ভরতে ভরতে হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা ফুখু, যখন কিনা ফাঁকা জায়গাটা পরিপূর্ণ হয়ে, দুই পাহাড়ের ফাঁকা জায়গাটা পরিপূর্ণ ভরাট হয়ে গেল, এবার যুলকারনাইন বলেন, নিচ থেকে আগুন জ্বালায়া দাও। নিচ থেকে আগুন জ্বালায়া দেওয়া হইল, উপর থেকে আলকাতরা মেরে দেওয়া হইল। পুরো জায়গাটা লোহাগুলো, কয়লা, আলকাতরা সহ পুরো জায়গাটা একেবারে শক্ত মজবুত দেয়াল হয়ে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসার রাস্তা বন্ধ হয়ে গেল। সেদিন থেকে ইয়াজুজ মাজুজ আর এই দেয়াল ভেদ করে পৃথিবীতে আসতে পারে নাই, কিন্তু তারা এখনো পৃথিবীতে আসার চেষ্টা করতেছে। নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ওই দেয়ালটা বানানোর পর থেকে নিয়ে প্রতিদিন সকালবেলা ইয়াজুজ মাজুজ আইসার দেয়ালটা ভাঙা পৃথিবীতে ঢুকার চেষ্টা করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেয়াল ভাঙতে থাকে, ভাঙতে 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 অনেকখানি দেয়াল ভেঙে ফেলে, অল্প একটু বাকি থাকে। তখন একজন ঘোষণা দেয়, সূর্য ডুবে গেছে, আজকের মতো কাজ বন্ধ করো, আগামীকাল আইসা বাকিটা ভাঙবো। আগামীকাল আইসা বাকিটা ভাঙবো, কাজ বন্ধ করে সব চলে যায়। পরের দিন সকালে আইসা দেখে, হায় হায় কি ভাঙছি, ভাঙ্গা বুঙ্গা নাই, পুরা আনাম হয়ে গেছে। আবার সকাল থেকে ভাঙা শুরু করে, ভাঙতে ভাঙতে বেশিরভাগ ভাঙা পালায়, অল্প একটু বাকি আছে। তখন বলে, আজকের জন্য কাজ বন্ধ, বাকিটা কবে ভাঙবো? আবার আইসা দেখে এরকম দেয়াল আনাম হয়ে গেছে। এইভাবে কতদিন? আল্লাহ চাইবেন, ধরে বলেন কতদিন? আল্লাহ চাইবেন যতদিন এইভাবে চলবে ততদিন। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, একেবারে কিয়ামতের আগ মুহূর্তে যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে, ঠিক ওই দিন একজন সন্ধ্যাবেলা সূর্যটারে ডুবতে দেখা চিৎকার করে ঘোষণা দিবে, সূর্য উঠে গেছে, ডুবে গেছে, আজকের জন্য কাজ বন্ধ করো, বাকি যা আছে ওইটা আগামীকাল এসে ভাঙবো ইনশাআল্লাহ। যেদিন বলবে ইনশাআল্লাহ, পরের দিন সকালে আইসা দেখবে রেখে গেছে যেমন পাওয়া গেছে। ইনশাআল্লাহর ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ নবীজিকে ডাক দিয়া বললেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা
আল্লাহ বলেন, আপনি যখন সামনে ভবিষ্যতে কোনো কাজের ব্যাপারে প্রতিজ্ঞা করবেন, তখন শুধু এভাবে বলবেন না আমি করব, আমি যাব, আমি খাবো, বরং যখনই আপনি বলবেন আগামীতে কোনো কাজ করার কথা, ওই কথার সাথে আরো একটা শব্দ বাড়াইয়া দিবেন। বলেন শব্দটা কি? ইনশাআল্লাহ অর্থ যদি চান কে? আরো জোরে বলতে হবে, যদি চান কে? আমার আপনার চাওয়ায় হয়, কে চাইতে হয়? জোরে বলেন, কে চাইতে হয়? তাই বলতে হবে আমি করব যদি চান কে, আমি খাবো যদি চান কে, আমি যাব যদি চান কে, আমি দিব যদি চান কে, আমি আসব যদি চান কে। প্রত্যেকটা কথায় কথায় ভবিষ্যতে করার ব্যাপারে ইনশাআল্লাহর দরকার আছে না নাই? এবার আসেন, একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, নবীজির মুখ থেকে ইনশাআল্লাহ বের হলো না কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুজিজাটা দেখানোর জন্য ইনশাআল্লাহ এটার কার্যকারিতা এত বেশি, এত বেশি যে আল্লাহ তাআলা নিজের নবীর মুখ থেকে এটা বের করতে দেন নাই। এরপরে 15 দিন ওহী বন্ধ রাইখা দুনিয়ার মানুষরে বুঝাইছেন, ও দুনিয়ার মানুষ দেখ, আমি যারে সবচেয়ে ভালোবাসি ওই হাবিবের মুখ থেকে ইনশাআল্লাহ শব্দটা বের হয় নাই, এই জন্য 15 দিন ওহী বন্ধ ছিল। তাইলে আজুস মাজুস ইনশাআল্লাহ বলার আগ পর্যন্ত দেয়াল যে উঠতে থাকবে, এটা সম্ভব না অসম্ভব? কথা কয় না? সম্ভব না অসম্ভব? সম্ভব। কারণ ইনশাআল্লাহ এই কথার ক্ষমতা আছে না নাই? আল্লাহ এটার কার্যকারিতা বোঝানোর জন্য, কারণ যখন কিনা এই ঘটনাটা আল্লাহ যেহেতু এই সূরার মধ্যে উল্লেখ করবেন, তখন পুরো ঘটনাটা মানুষের সামনে আসবে যে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কেমনে ঢুকবে। তখনই এক শ্রেণীর মুশরিক, কাফের, চাটুকার আর ওই নাস্তিক পাস্তিক যা আছে, এরা তখন প্রশ্ন করবে যে ইনশাআল্লাহ যে গল্প বলছো এই গল্পের সত্যতা কি? এই সত্যতা কি? এটা প্রমাণের জন্য ওহী 15 দিন বন্ধ রাইখা আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইছে ইনশাআল্লাহর ক্ষমতা আছে না নাই? তো আল্লাহর রাসূলকে যে প্রশ্ন করা হয়েছে সূরা কাহফের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর ইহুদিদের কাছে যায় নাই? গেছে না যায় নাই? কোরআন পৃথিবীতে আছে না নাই? ইহুদিদের বাপ দাদারা যে প্রশ্ন করেছে ওই প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাহফে কোরআনে দিয়েছেন। তারা জানে, বুঝে, কিন্তু এরপরও ঈমান আনে না। কিসের কারণে? হিংসার কারণে। কিসের কারণে? এই হিংসা আমাদের আছে না নাই? হিংসা ছাড়তে হবে। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজতামিউ আলা কলবিন আল ঈমান ওয়াল হাসাদ, যে ব্যক্তি হিংসা করে তার অন্তরের মধ্যে ঈমান জমা হয় না। একটা অন্তর একটা খালি পাত্র, এটার মধ্যে হিংসা ঢুকাইলে ঈমান ঢুকবে না। ঈমান ঢুকাইতে হলে হিংসা রাখা যাবে না। এই জন্য প্রকৃত ঈমানদার তারা যারা হিংসা থেকে বেঁচে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেই কল্যাণ কামনা করে এটা অন্যের জন্য পছন্দ না করে। আমার বাড়ি হইলে ভাল লাগে, আরেকজন বাড়িওয়ালা হইলে আমার সহ্য হয় না। কতক্ষণ? আমি টাকাওয়ালা হয়ে গেছি, আমার ভালো লাগে, আরেকজন টাকাওয়ালা হয়েছে, আমার সহ্য হয় না। তাহলে বোঝা গেল যেই কল্যাণ আমি চাই এটা অন্য কেউ পাক আমি চাই না। তাইলে আমি কি হইতে পারি? নাই ঈমানদার হতে পারি। এজন্য অন্তর থেকে হিংসা বের করা, অন্যের প্রতি অকল্যাণ, অন্যের ক্ষতি, অন্যের অনুন্নতি চাওয়া, অবনতি চাওয়া, এটা ঈমানদারের স্বভাব না। ঈমানদার কারো ক্ষতি চাবে না, ঈমানদার কাউকে হিংসা করবে না, ঈমানদার কারো কল্যাণ উন্নতি দেখলে অসন্তুষ্ট হবে না। ঈমানদার নিজের জন্য যা পছন্দ করবে তার অন্য ভাইও সেই কল্যাণ পাক এটা চাবে। তাহলে হিংসা করব না ছাড়বো? ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হিংসার মতো মারাত্মক গুনাহ থেকে, ঈমান বিধ্বংসী এই বদ স্বভাব থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।